আজকে কি ডালাই দেওয়া হবে নাকি বলে হ্যাঁ ভাই আজকে উজুগান। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আপনাদের মাঝে আজকে 2-3 ধরে ভিডিও দিতে পারতেছি না, তার জন্য সরি। শরীরটা ভালো ছিল না, কিছুটা অসুস্থ ছিল, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মেন কথা হচ্ছে কাজ কামে ব্যস্ত ছিলাম, শরীর অসুস্থ ছিল, তাই আপনাদের মাঝে ভিডিও দিতে পারি না। আজকে একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হলো আমাদের গ্রামে একটা মসজিদ করতেছি আমরা, গ্রামবাসী সবাই মিলে, প্রবাসী ভাইয়েরা আছে, সবাইকে মিলে নিয়ে আমরা একটা মসজিদ করতেছি। মসজিদের কাজ চলতেছে, এই জন্য মসজিদের কাজ কামের কাছে ছিলাম। আর এই একটু উজুগান এখন বানাচ্ছি। মসজিদ অলরেডি কাছে গেছে, গাছ বেশি সময় নেই, মনে হয় শেষ হয়ে যাবে। এখন মনে করেন একটা উজুখানা বানাচ্ছি। উজুখানার জন্য তো একটা জায়গা দরকার, একটা উজুখানা বানাচ্ছি আর সবাই সাহায্য করতেছে। আর ভাই সব কথা হয়েছে কি জানেন, এই যে আল্লাহর রাস্তা টাকা দিলে আছে না, সত্যি নিজের কাছে অনেক ভালো লাগে, কথা বলছেন। তাই আমরা সবাই গ্রামবাসী প্রবাসী ভাইয়েরা মিলে সবাই মিলে আমরা একটা উজুখানা বানাচ্ছি। উজুখানা অনেক ইম্পর্টেন্ট দরকার আমাদের, ঠিক আছে? তো আপনি আমার সাথে দেখেন আর দেখেন আমরা আমাদের মসজিদটা, আমাদের উজুখানা বানাচ্ছি। অবশ্যই সাথে থাকবেন আর দেখবেন। চলুন। তো অবশেষে চলে আসলাম আমাদের সেই মসজিদের মাঠে। ও মা, আমি আইসা দেখি ওরা সিমেন্ট রড বালু সবকিছু ফালাই দিছে। তো জিজ্ঞাসা করলাম কি ভাই আনা ডালাই দিয়ে দেবো, আজকে সবকিছু রেডি, আজকে লোক নিয়ে আইসি অনেক বেশি। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে আজকে ডালাই দিলে অনেক ভালো হয়, কেন আজকে দিনটা অনেক ভালো আছে, আজকে ডালাই দিয়ে দিলাম। তোদের সাথে কথা বলার পর আস্তে আস্তে গেলাম মসজিদের ভিতরে গিয়ে দেখলাম মসজিদের ভিতরটা কেমন। ওমা, মসজিদের ভিতরে গিয়ে দি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর। মসজিদের ভিতরটা দেখেন কত সুন্দর, টাইলস টাইলস লাগায় কত সুন্দর করছে আমাদের গ্রামের মসজিদ। মসজিদটা দেখলেই দুটো চোখ জুড়িয়ে যায়, আমার কাছে অনেক ভালো লাগছে। তারপরে বললাম যে কাজ কাম কতটুকু আগাইতেছে, হ্যাঁ মোটামুটি শেষে কাছাকাছি চলে আসছে। তো বললাম ওকে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম, দিয়ে দেবো। তারপরে আমি আস্তে আস্তে আটটার গেলাম, যেখানে ডালাই দিবে সে উজুখানার দিকে যাচ্ছি। তো যাওয়ার পরে দেখলাম, আমি চাই দেখলাম ওরা কাজ কাম সবকিছু করতেছে। ওই যে রড মট সবকিছু ফালাই দিছে, সব বান্ধা শেষ কাছাকাছি। আজকে ডালাই তাহলে হয়ে যাবে। অনেক বড় বড় ভাইয়েরা আছে, দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় দেখতেছে। তো ওদেরকে জিজ্ঞেস করলাম ভাই কেমন হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হবে মনে হচ্ছে। আমি বললাম হ্যাঁ সুন্দরের জন্য তো করতেছি। আর সত্যি কথা বলতে আমাদের সেই উজুখানার সব চিকা অনুদান হয়েছে যে প্রবাসী ভাই আছে না, আমাদের সেই প্রবাসী ভাইয়েরা। ওদের কথা না বললেই হয় না। ওরা যদি আজকে টাকা পয়সা না দিত, হেল্প না করতো, আজকে আমরা এত দূর আগাতে পারতাম না মসজিদটাকে নিয়ে। দেখেন ওরা টাকা পয়সা দিছে পরে মসজিদ করছি। তারপরে যে আপনার এই যে এই উজুখানা এখন বানাচ্ছি, সত্যি ওরা অনেক অনুদান। ওরার কথা বললে শেষ হবে না। আল্লাহ দোক ওদেরকে আয়াতের মধ্যে পাশে রাখুক, বিপদ আপদ থেকে হেফাজত দান করুক, এই দোয়া করি। কেন ওরা যদি আজকে টাকা পয়সা না দিত, আজকে আমরা এত দূর আগাতে পারতাম না। আর সত্যি কথা বলতে কি, টাকা পয়সা কোন দিনের জন্য, যদি ভালো কাজে না লাগাইতে পারি, ভালো কিছু না করতে পারি, টাকা পয়সা কোন দিনের জন্য? যদি একটা মসজিদে টাকা না দিতে পারি, একটা মসজিদ না করতে পারি, হ্যাঁ গরিব দুঃখের সাহায্য না করতে পারি, টাকা পয়সার তো কোনো মূল্য নেই। যত টাকা পয়সা আছে, টাকা পয়সা থাকলে মানুষকে দেন, মানুষকে হেল্প করেন, একটা মসজিদ করেন, সামর্থ্য থাকলে একটা মসজিদ বানান, উজুখানা বানান, গরিব দুঃখের সাহায্য করেন, যাদের ঘর বাড়ি নেই তাদেরকে ঘর বাড়ি তুলে দেন। ভাই এগুলোই যাবে সাথে, আর কিচ্ছু যাবে না। আপনার সাথে যে টাকাগুলো দিবেন, মসজিদে দান করবেন, তারপরে গরিব দুঃখীরা দিবেন, এগুলোই আপনার সাথে যাবে মরার পরে। আপনি হয়তো পারে সেই টাকাটার কারণে নাজাত পেতে পারেন, সেই উসিলে একটা নাজাত পেতে পারেন। তাই বলি ভাই, টাকা পয়সা জমায় না রেখে কিপটামতে না কইরা মানুষকে দেন, দান করেন, মসজিদে দেন। কেন টাকা পয়সা আজকে কাছে কালকে নাই। তো টাকা পয়সা দিয়ে অহংকার কইরা কোনো লাভ নেই ভাই, মরার পরে সবাই সাড়ে দিন হাত। আপনি ধনী না গরিব সেটা দেখবে না। তাই বলি টাকা পয়সা দিয়ে গরিব দুঃখীর সাহায্য করেন, হেল্প করেন, জীবনে কিছু করতে পারবেন। কিন্তু আখিরাতে গেলে কিছু পাবেন, কিন্তু টাকা পয়সা জমায় রাখলে কিছু পাবেন না। তাই গরিব দিকের সাহায্য করেন, ওরা দোয়া করবে। তারপরে এই কথা বলতে বলতে সবার সাথে তারপরে গেলাম মসজিদের ভিতরে যাইতেছি, দেখলাম এই দিক দিয়ে কেমন লাগে। তারপরে এই দিক দিয়ে ঢুকলাম, মাশাআল্লাহ এই দিক দিয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর লাগতেছে আমার কাছে। দেখেন অনেক সুন্দর। আর একটা কথা না বললেই হয় না, অনেক ভাই এই ভিডিও দিতে পারছি না, তাই কমেন্ট করে জানাইছেন, বললেন ভাই কি হলো ভিডিও দেন না কেন, কি সমস্যা, আপনার কোনো সমস্যা নাকি, ভিডিও সারান না, কি হয়েছে ভাই, একটা ভিডিও দেন আমরা দেখি। তাই আপনাদের জন্য ভাই এই ভিডিওটা। অবশ্যই আপনারা যদি কোনো ভিডিও চান বা কোনো কিছু চান, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট বক্স খোলা আছে, আপনারা মতামতগুলো জানাবেন। আর একটা কথা বলতে চাই, যত দূর দূরান্ত বাইরে আছেন, যত প্রবাসী বাইরে আছেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। তারপরে কথা বলতে বলতে আমি চলে গেলাম
আপনার এইদিকে বললাম সবাই কি অবস্থা বাড়িতে চলতেছে, হ্যাঁ সবাই বলে হ্যাঁ ভাই মাশাআল্লাহ চলতেছে দিনকেন ভালোই। তারপর আস্তে আস্তে আমি দিকে যাইতেছি, যাওয়ার পরে দেখলাম ওরা কাজটা আগাই যাইছে, সামনে আর বেশি নাই, মনে হয় আজকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবে যদি আমাদের মসজিদের কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো দেখছি আমার চাচা বাবা সবাই গ্রামবাসীরা যখন নামাজ পড়তো, আমাদের মসজিদটা ছিল টিনের মসজিদ ছিল ভাই, যে কষ্ট করে নামাজ পড়তো, পানি পড়তো ভাইয়া ভাইয়া পানি পড়তো, না ছিল ফ্লোট, ছিল হয়েছে আপনার এই মাটির নিচে নামাজ পড়তো, ভালোর নিচে নামাজ পড়তো, খুব কষ্ট করতো। তখন মনে মনে ভাবছিলাম আল্লাহ জানে কবে জানে একটা মসজিদ আমাদের এলাকায় হয় না, আল্লাহ তাআলা দোয়াগুলো কবুল করছে, সেজন্য প্রবাসী ভাইয়েরা উছিলায় আমরা একটা মসজিদ করতে পারছি, গ্রামবাসীর জন্য গ্রামবাসীর দোয়ায় একটা মসজিদ করতে পারছি। সত্যি কথা বলতে আমরা আমাদের গ্রামবাসীরা অনেক ভালো, এরা অনেক ভালো, ওরা টাকা পয়সা দিয়ে হেল্প টেল্প করে, সবাই পাশে থাকে সব সময়। আমাদের গ্রামবাসীর কথা না বললে হয় না, আমাদের গ্রামবাসী মানুষগুলো অনেক ভালো, সবাই টাকা পয়সা দিয়ে হেল্প করছে, যায় যতটুকু সামর্থ্য আছে দিয়ে হেল্প করছে। তো চিন্তা ভাবনা আছে উপরে আরেক তালা আছে, এটা করার চিন্তা ভাবনা আছে, যদি আরো প্রবাসী বাইরে যদি টাকা পয়সা দেয় তাহলে ইনশাল্লাহ উপর তালাটা করার চিন্তা ভাবনা আছে, যার সামর্থ্য আছে দিয়ে সাহায্য যদি করে অবশ্যই উপর তালাটা আমরা করব। আর অবশ্যই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা যদি আরো কোনো ভিডিও চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, মেসেজ করে জানাবেন, আর আপনাদের মতামতগুলো জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।